ঠিক কবে ভালো সময় আসবে মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবং সামনের সময় নতুন চাকরি, পড়াশোনায় উন্নতি, শত্রুতার সমস্যা মেটা, স্বাস্থ্যের উন্নতি, প্রেমের ক্ষেত্রে ভালো সময় আসা এবং অবশ্যই তাদের জীবনে কিছু অ্যাচিভমেন্ট, টাকা পয়সা কখন বৃদ্ধি হবে এবং সাংসারিক অশান্তি কবে মিটবে, সমস্ত বিষয়গুলো সামনের সময় কবে ভালো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের ডিটেল এবং বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা রাখবো। এবং মকর লগ্ন 2025-এর যে সময়টা চলছে সেই সময় সংলগ্ন থেকে আমরা আলোচনাটা শুরু করব। তাদের জীবনে অবশ্যই ভালো সময় কবে আসবে। আমরা মকর রাশির ইতিমধ্যে যে পজিশনটা দেখছি, যাদের রাশি তাদের ক্ষেত্রে 7.5 প্রায় শেষের দিকে, এবং এই 7.5 শেষ হওয়ার পর থেকে আপনাদের কিছুদিনের মধ্যে ভালো সময়ের একটা আভাস আপনারা পাবেন। যদিও আমি এই লগ্নফল যেটা আলোচনা করব আমি লগ্নভিত্তিক মূলত আলোচনাটা রাখছি, কিন্তু যারা লগ্ন জানেন না এটা কিন্তু রাশি ভিত্তিক দেখবেন। তবে যেহেতু আপনাদের রাশি 7.5 চলছে, যারা 7.5 প্রচণ্ড হাঁসফাঁসানি অবস্থার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই শুভ ফল বা ভালো ফলগুলো পেতে কিছুটা বিলম্ব হবে। সে বিষয়ে আমি এই ভিডিওর পরবর্তী একটি ভিডিও পাবলিশ করছি, তাতে আপনারা আরও ডিটেলে রাশি 7.5 প্রভাব কমার পরবর্তী সময় কবে থেকে আপনারা ভালো ফল পাবেন সেটা আরও ডিটেলে আলোচনা করা হবে। তো প্রথমে আলোচনাটা যেটা রাখছি সেটা হচ্ছে মকর লগ্নের যে বর্তমান পরিস্থিতিতে তাদের কেরিয়ার, চাকরি বাকরি, অর্থকরী উপার্জনের মাধ্যমগুলো কিভাবে খুলতে পারে তাদের ক্ষেত্রে। দেখুন, প্রথম যে আলোচনার যে বিষয়বস্তু তার মধ্যে যদি আমরা এখানে লক্ষ্য করি যে মকরের যে পরিস্থিতি অনুযায়ী সময়টা চলছে, যদি দেখেন শনি আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং শনি বর্তমানে দ্বিতীয় থেকে তৃতীয়ের দিকে গোচররত, এবং এই যখনই শনি লগ্নপতি একাধারে দ্বিতীয়পতি অপরদিকে কিন্তু তৃতীয়পতি, সে যখন ট্রানজিট বা এখানে গোচর করবে এবং তারপরে যে সময়টা আপনি পাবেন অর্থাৎ শনি তৃতীয়ভাবে যাওয়ার জন্য, এইখানে কিন্তু আপনাদের একটা উদ্যোগশীল মনকে ইন্ডিকেট করছে শনি। অর্থাৎ 29শে মার্চের যে পরবর্তী সময়টা, এই সময়ের পর থেকে আপনাদের ভেতরে কিন্তু উদ্যোগশীল মন, অবশ্যই কিন্তু একটা উদ্যোগী মনোভাব এবং কোনো বিষয়ে যে বিষয়গুলো আটকে ছিল সেই বিষয়গুলোর মধ্যে অবশ্যই কিন্তু গতিশীলতা আসা, সেগুলো কিন্তু এখানে বেশি ভালো ফলের মধ্যে থাকবে। এবং যে কোনো বিষয়ে যে টার্গেটগুলো করছিলেন, যে টার্গেটগুলো হয়তো হিট হওয়া এখনো বাকি আছে, যে টার্গেটগুলো নিয়ে এগোনো আপনার বাকি আছে, সেই টার্গেটগুলো ফুলফিলড হওয়ার ক্ষেত্রেও আপনি 29শে মার্চের পর থেকে অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, আপনার এই ধরনের বিষয়গুলোর মধ্যে আপনার যে উদ্যোগী মনোভাব, এগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রকট হবে এবং এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু নিশ্চিতভাবে পেতে পারেন। আচ্ছা, এবার আমি স্পেসিফিক বলবো, যারা চাকরিজীবী মানুষ, যারা চাকরি করছেন, চাকরির অধিপতি বর্তমানে তুঙ্গস্থ হয়ে শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, যেটা কর্মক্ষেত্রে শুভফল ধরা হয়। তবে শুক্র রাহু যোগ যেহেতু হয়ে আছে, আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এখন যারা ভিডিওটি শুনছেন এই ফেব্রুয়ারির শেষে বা মার্চ সংলগ্ন সময়, এই সময়টা যদি দেখেন কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ খুবই স্ট্রং এবং নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে জেনারেলি কিন্তু বুধ নিচস্থ আপনার জন্মছকে না থাকলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার টার্গেটকে হিট করতে পারবেন। তো আমি আপনাদের বলবো যে চাকরিজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে অলরেডি শুভ সময় চলছে এবং এই শুভ সময়টাকে আপনি কাজে লাগান এবং কর্মক্ষেত্রে একাধিক জায়গায় যে বিষয়গুলো আপনি নিয়ে এতদিন এগোচ্ছিলেন না বা কোনো প্রচেষ্টার অভাব দেখা দিচ্ছিল, এটাও তো অনেকের হয়, অনেকে চেষ্টা করে পাচ্ছেন না আর অনেকে প্রচেষ্টার অভাব, এই দুটোই হয়। তো যারা চেষ্টা করে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে তো এখানে শুভফল আসছেই, এবং যারা চেষ্টা করছিলেন না তাদের ক্ষেত্রে 29শে মার্চ থেকে এই প্রচেষ্টা ভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে, ফলত আপনাদের প্রচেষ্টা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে, দশা অন্তর্দশা আমাদের কর্মফলের আধারে কিন্তু সাজানো হয় হরস্কোপে। তো এ বলতে পারেন ভগবান এটা সাজিয়ে এরমভাবে আমাদের রিপ্রেজেন্ট করেন। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে যাদের দশা অন্তর্দশা খুব নেগেটিভ চলছে, ধরুন আপনার একটা সমস্যা চলছে 2-2.5 বছর 3 বছর ধরে, এইরকম নেগেটিভ সমস্যাগুলো চলছে, আমি তাদেরকে বলবো সময়টা এখন কিন্তু ভালো আছে। কেরিয়ার রিলেটেড বিষয় আপনারা কিন্তু যদি দশান্তদশা রেকটিফিকেশন বা কাউন্সেলিং করাতে পারেন, একবার হরস্কোপটা কাউকে দিয়ে বিচার করাতে পারেন, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল এবং এখানে পজিটিভ ফল এখানে কিন্তু অবশ্যই পেতে পারেন। তাই অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনারা এই মুহূর্তে নিয়ে নেবেন। এর পরের ধাপ আমরা যেহেতু 25-এর ডিটেলে আলোচনা করছি, এখানে 25-এর বলতে পারেন বর্ষফল যেহেতু আসেনি, এখানে ডিটেল ভিডিওতে আমরা আলোচনা হচ্ছে এখানে। তো এখানে দেখুন এর পরের যে ধাপ সেটা হচ্ছে দেখুন মে মাসের পর, এই মে মাসের পরের ক্ষেত্রে যে চাকরির যে সংযোগগুলো, এখানে কিন্তু কর্মব্যস্ততা এখন বর্তমানে থাকবে, কিন্তু এই কর্মব্যস্ততা বা একটা কাজের ক্ষেত্রে এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে কাজের ক্ষেত্রে, এটা পরিবর্তন ওটা পরিবর্তন, সেই জায়গাটা অনেকটা কমফোর্টেবল থাকবে। এবং মে মাসের পর থেকে যদি সময়কালটা দেখেন, সেই সময়কালটায় আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত একটা স্থিতিশীল রেজাল্ট বলতে আমরা যা বুঝি, একটা আরামদায়ক রেজাল্ট, আরামদায়ক ফল এবং স্থিতিশীল ফল, এটা কিন্তু আপনারা
আফটার মে মাস, অর্থাৎ মে মাসের পর থেকে এটা কিন্তু আপনারা পেতে থাকবেন। এবং সব থেকে বড় কথা, বৃহস্পতি ষষ্ঠে যাবে 14ই মে, এবং এই ষষ্ঠে বৃহস্পতি প্রবেশের পর থেকে আপনাদের কর্মভাবকে দৃষ্টি দেবে। যে যাবতীয় ইন্টারভিউ বা যাবতীয় আপনার ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এক্সাম, এই জাতীয় বিষয়গুলো এখন যাদের হলো না কোনো কারণে, ধরুন আপনার দশান্তদশ এখন খারাপ আছে, আপনি জ্যোতিষ মহাশয়ের কাছে গেলেন, সেটা হলো না এখন, সেটা অবশ্যই কিন্তু 14ই মের পর থেকে হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকবে। যে কোনো জব চেঞ্জের ক্ষেত্রে আপনারা কিন্তু গুড রেজাল্ট তারপর থেকে, বা ইন্টারভিউতে বা ফ্রেশার যারা আছেন ক্যাম্পাসিং বা অন্যান্য ক্ষেত্রে ট্রাই করছেন, খুব ভালো ফল 14ই মের পর থেকে পাবেন মকর লগ্ন যাদের। এটা কিন্তু অবশ্যই অবশ্যম্ভাবী একটা ভালো ব্যাপার। ব্যবসার ক্ষেত্রটা কেমন? দেখুন, ব্যবসার ক্ষেত্রে প্রথমেই বলবো যে বাংলা চৈত্র মাস যে মাসটা, এই সংলগ্ন সময় আপনাদের গ্রহণযোগের একটা প্রভাব থাকছে, সূর্য এবং চন্দ্র ইত্যাদি গ্রহণযোগের সময়। এই সময়কালে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে এগোতে। চৈত্র মাসটা মেনলি চৈত্র সেল বা ইত্যাদি এগুলো তো ব্যবসায়ীদের একটা অঙ্গ, এগুলো থাকবে। তার মধ্যে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট বা কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিকই নেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, কিন্তু রিস্কি ডিসিশনগুলো একটু ব্যবসার ক্ষেত্রে মেপে ঝুপে এগোতে বলবো। কিন্তু ব্যবসার ক্ষেত্রটা আমি মনে করি খারাপ না, এবং বাংলা চৈত্র মাস কাটিয়ে ওঠার পর থেকে বৈশাখ থেকে কিন্তু ব্যবসার জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে, এবং যত সময় এগোবে ব্যবসার জায়গাটায় ভালো ফল পাবেন। এবং এই বছরের মধ্যবর্তী সময় যখন বৃহস্পতি আপনাদের রাশিতে এখানে প্রবেশ করবে, সেই আপনারা যদি দেখেন এই বিষয়টা, যদি বৃহস্পতি যখন উচ্চস্থ হবে আপনাদের রাশিতে, তো সেই সময়টা বছরের মধ্যবর্তী সময়টা অক্টোবর, এরকম অক্টোবর নাগাদ দুর্গাপুজোর সময়কালটায় ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে একটা খুব দারুণ প্রাপ্তি, এবং সব দিক থেকে ব্যবসার ক্ষেত্রে একটা সীমাহীন জায়গা, পজিটিভ জায়গা, একদম আপনার যেটা হায়েস্ট পিকে ব্যবসার জায়গাটা কিন্তু পৌঁছবে দুর্গাপুজোর সংলগ্ন সময়গুলোর মধ্যে। এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। এবার আসা যাক সেলফ প্রফেশনের ক্ষেত্রে বা অনলাইন ভিত্তিক বিজনেস এবং চাকরির ক্ষেত্রে বর্তমান সময় খুবই ভালো চলছে। এবং যে কোনো ধরনের প্রফেশনাল ফিল্ডে এরকম ধরনের কাজ করছেন যেখানে মুভমেন্ট আছে, ঘুরে ফিরে কাজ করতে হয়, হকারি ফেরি, ট্রান্সপোর্টের কাজ, এই জাতীয় কাজগুলো, বা আন্তঃরাজ্য কোথাও গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি কিন্তু নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন, এবং এই ফলটা কিন্তু কন্টিনিউ করবে। ওভারঅল বিষয় কিন্তু আপনাদের গুড রেজাল্ট থাকবে। তবে এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই মে মাসের আগে এবং পরে আপনারা যে কোনো কেরিয়ারেই থাকেন না কেন, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন বা আদার্স ইনকামেবল সোর্স, আপনি কিন্তু অনেকটা তফাৎ ফিল করবেন। আমার সাজেশন, এই আগে পরের মধ্যে যদি সমস্যা কিছু ফেস করেন, আপনাদের অবশ্যই উচিত যে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসালটেশন নেয়। আমাদের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। ফোন করে আপনি অনলাইনে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন বুকিং করে, এবং আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন। এই নাম্বারেই কল করে নেবেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ এবং ডিটেলে হবে। আপনার প্রপার দশান্তদশা কাউন্সেলিং, এবং অবশ্যই সামনের সময়টা কি কি বিষয় আপনাকে সাবধানে থাকতে হবে, কোন কোন বিষয়ে ভালো ফল পাবেন, ডিটেলে আলোচনা করা হবে। আর অবশ্যই এটা গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, যাতে কোটি কোটি ইউজারদের মধ্যে আপনারা অনেকে নিজেরাও সোশ্যাল মিডিয়া আছেন, আমরা ভুলে যাই, স্ক্রল করে যাই, অবশ্যই তার সঙ্গে যুক্ত রাখবেন। এবার আমাদের যে বিষয়টিকে চর্চা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। তো পড়াশোনার পার্টটা খুব গুরুত্বপূর্ণ। কেমন যাবে এডুকেশন বিষয়টা মকরের? তো দেখুন, মকরের পড়াশোনার পরিস্থিতি অনুযায়ী শনি রাহুর মধ্যে একটা যোগ মার্চ টু মে মাসের মধ্যে সংগঠিত হবে। এই যোগটা আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মতিকে অস্থির রাখবে। ফলত এখান থেকে সিলি মিস্টেক, কিছু বিষয়ে কিছু ভুলভ্রান্তি, কিছু ক্ষেত্রে আপনি হয়তো সব জানেন কিন্তু পরীক্ষা হলে একটা ভুল উত্তর প্রদান করে চলে এলেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে এখানে আসার সম্ভাবনা হরস্কোপে থেকেই যায়। তো এই বিষয়টা মে মাস অবধি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শুক্র রাহুর যে কম্বিনেশন পড়াশোনার ক্ষেত্রে, এটা অবশ্যই আমি মনে করি যে এখানে এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড নিয়ে কিছু কাজ শেখা, যে কোনো অভিনয় শেখা, মডেলিং শেখা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং আমি এটাও বলবো, এই জাতীয় আমি প্রফেশনাল ফিল্ডেও আমি বলবো, যারা অলরেডি আছেন, কাজ শিখতে শিখতে কোনো উপার্জন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুবিধাজনক এবং ভালো থাকবে। ওভারঅল তারা কিন্তু এই সময় পজিটিভ ফল পাবেন। এবং আমি একটা কথা শুধু বলবো, পড়াশোনার ক্ষেত্রে যাদের এই অমনোযোগ, কম্পিউটার গেম, মোবাইল গেমের নেশা অলরেডি ঢুকে গেছে মাথার ভেতর, একদম পেয়ে বসেছে, তাদের ক্ষেত্রে মে মাস অবধি সময়টা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু অনীহা সূচকই কাটবে। চাকরিমুখী পড়াশোনার জন্য যারা ইন্টারেস্টেড, এটা খুব ভালো সময় চলছে বর্তমানে। ফেব্রুয়ারি সংলগ্ন সময়টা যেটা চলছে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো, আপনারা কিন্তু প্রয়াস করতে পারেন। এক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে খুব ভালো ফল
অবশ্যই অবশ্যই কিন্তু পেতে পারেন। তবে এই আপনি যদি প্রশ্ন করেন পড়াশোনার ক্ষেত্রে একদমই শুভ সময় বা মনোসংযোগের জায়গাটা কবে থেকে ফিরবে এবং আলটিমেট কবে থেকে ভালো হবে, তখন পড়াশোনার ক্ষেত্রটা ভালো সময় চলছে, আমি আবারও বলেছি। কিন্তু এই মনোসংযোগের পার্টটা আমি মনে করি এটা অবশ্যই কিন্তু মে মাসের পর থেকে ফিরে আসবে এবং আপনারা এই বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং ইন্টারভিউ সামনের দিকে যে ভাইভা এক্সামগুলো পড়বে সেগুলোতে ভালো ফল পাবেন। শুধু বোর্ড এক্সাম যাদের চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আদার্স যে বোর্ডগুলো হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। আমি একটা কথা খুব স্পষ্ট বলছি যে এই যে 14ই মে এর পর থেকে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবে এবং এই ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান একাধিক দিক থেকে আপনাদের পরীক্ষামূলক বিষয়, মানে যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম হোক, বোর্ড এক্সাম হোক, চাকরির পরীক্ষা হোক, এক্ষেত্রে আপনি যদি দেখেন 14ই মে এর পর থেকে যে সময়টা পাবেন খুবই ভালো ফল সব দিক থেকে আপনারা পড়াশোনার জায়গায় পাবেন এবং জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে বিশেষত এক্সামিনেশন পরীক্ষার আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে ম্যানেজমেন্টের উপর যারা কোর্স করতে চাইছেন, কোনো হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস ইত্যাদি, বা মাস্টার্স ডিগ্রি কোনো কিছু করতে চাইছেন, সায়েন্স, মেডিকেল, কোনো কমার্স, যে কোনো ক্ষেত্রে মাস্টার্স করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুবই প্রপার টাইম এখনই চলছে, তারা এখনই প্রয়াস করতে পারেন। গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয়ে যারা এগোতে চাইছেন তারা এখনই এগোতে পারেন, কোনো প্রবলেম নেই, এখনই তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, অনলাইন পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ তো আছে, কিন্তু অনলাইনে অনেকে টাকা পয়সা খুইয়েও দেন, টাকা পয়সা দিলেন, অনলাইন কোর্স হয়তো সেই মতো হলো না। এই দিকটা আপনাকে একটু নজর রাখতে হবে, এই দিকটাই আপনাকে একটু মেপে ঝুপে এগোতে হবে এবং নজর রেখেই বাকি জায়গাটা আপনাকে কিন্তু এগোতে হবে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে হরোস্কোপটা দেখে মনে হয়েছে। এছাড়া আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয়ে আমি বিদেশে যারা আছেন এডুকেশন পারপাসে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো সময় চলছে বৃহস্পতি বক্রতা মুক্তির পর, এবং এটা আমি মনে করি টু বি কন্টিনিউ, এটা চলবে। এবং মঙ্গলের বক্রতা মুক্তি আপনারা জানেন যে 27শে ফেব্রুয়ারি হচ্ছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি, যে কোনো কিছু প্রাপ্তি, রেজাল্ট পাবলিশড, যে কোনো ক্ষেত্রে আপনার কোনো কিছু পড়াশোনার ক্ষেত্রে সিস্টেমেটিক্যালি কিছু উন্নতি এবং স্কুলের পড়াশোনা ইমপ্রুভমেন্ট আপনারা অবশ্যই কিন্তু 27 তারিখের পর থেকে বেশ কিছু অংশে স্টুডেন্টদের মধ্যে দেখতে পাবেন। এটা হলো পড়াশোনার পার্ট। এবং বছরের অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে বুধ যাদের জন্মছকে নিচস্থ, এই বুধ নিচস্থ যাদের আছে এরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ডাউন থাকবেন মে মাসে অবধি। এটা ব্যক্তিগত জন্মছক অনুযায়ী বলছি, বুধ নিচস্থ ভিডিওটা এর আগে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এবার আলোচনা হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে 2025-এর যে সময়টার মধ্যে এখন এসে পড়লেন, 10 দিন আগে কি 1 মাস আগে কি ছিল তাই নয়, এই ফেব্রুয়ারি শেষের দিকে যে সময়টার মধ্যে এসে পড়লেন আপনারা প্রেমের ক্ষেত্রে একটা নবজোয়ার আসার সময়। নতুন প্রেমের যোগাযোগ থেকে আরম্ভ করে চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত, এবং প্রেমের ক্ষেত্রে যারা অবশ্যই পরিবর্তনের ধারে বা কিনারায় দাঁড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে নতুন ব্যক্তির আগমন, এবং যারা একদমই সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল এবং প্রপার হতে পারে। এবং অবশ্যই এখানে আমি মনে করি যে এই নতুন রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো সময় চলছে। বিশেষত এই যে সময়টা চলছে শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব পজিটিভ সময় এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো সময় একটা চলছে। তবে দেখুন, প্রেমের ক্ষেত্রে এই বছরই একটা বড় পরিবর্তনের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, পরিবর্তন অবশ্যই, কিন্তু প্রেমের পরিবর্তন অবশ্যই ভালো লাগা, ভালোবাসার পরিবর্তন। তো এই পরিবর্তনের সময়টা হচ্ছে মে সংলগ্ন সময়, যখন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি প্রেমের ঘর থেকে বেরিয়ে পরবর্তী রাশি ষষ্ঠভাবে কিন্তু প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে নেগেটিভ নয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে যাদের পরিবর্তন হওয়া দরকার, ধরুন প্রেমটা খুব তেতো হয়ে গেছে, আর হয়তো রিলেশনটা টিকিয়ে রাখা যাচ্ছে না, সন্দেহ, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, সমস্যা, প্রবলেম, এগুলো আপনাকে যে অর্থে ঘিরে ধরেছে, এরকম কোনো প্রবলেমের মধ্যে অলরেডি আপনি পড়ে গেছেন, একমাত্র সেই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের সংলগ্ন সময়টায় প্রেমের ক্ষেত্রে পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং এটা যদি আপনার জীবনে এসে থাকে তাহলে এই সময় থেকে আপনি কিন্তু সেই প্রেমের আভাস, অনুভূতি ফিল করবেন যে প্রেমটা আমার চলে যাচ্ছে বা প্রেমটা নতুন কেউ জীবনে আসছে। এই ধরনের প্রভাব কিন্তু আপনারা অবশ্যই ফেস করবেন। সেক্ষেত্রে আমার একমাত্র সাজেশন হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিন। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়ার পর আপনি কিন্তু এই বিষয়ে ভালো ফল এবং অবশ্যই একটা বোধগম্য রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাবেন। এটা অবশ্যই মাথায় রাখা দরকার। পার্সোনাল দশা জন্মছকে আমাদের প্রেমের অবস্থান, সেগুলোই শেষ কথা বলবে। তো এই জাতীয় বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে বর্তমানে আমি বা পরবর্তী সময় খেয়াল রাখতে বলবো। তাছাড়া ধারাবাহিকভাবে আমি সারা বছরের প্রেম অনুযায়ী বলবো
বলবো মে মাসের আগে এবং পরের মধ্যে প্রেমের ক্ষেত্রে বিস্তর পার্থক্য ফিল করবেন। বর্তমান সময় অত্যন্ত পজিটিভ যাবে, মে মাস সংলগ্ন সময়টা একটু ডিস্টার্বিং থাকবে, তারপর থেকে আবার দেখবেন জুন জুলাই থেকে প্রেমের ক্ষেত্রটা অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকে এবং ইমপ্রুভমেন্টের দিকে এগোচ্ছে। শুধু বাংলার জ্যৈষ্ঠ মাসটা একটু প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস হতে পারে, যেটা আমি সূর্যের ট্রানজিটের ভিডিওতে এখানে ছবিতেও আমি আলোচনা করেছি। দেখুন বাংলার জ্যৈষ্ঠ মাসে, ওটা জ্যৈষ্ঠ মাস যেটা লেখা আছে ওটা প্রেমের ঘর, ওখানে কিন্তু সূর্যের অবস্থান হতে পারে। এই সময়টা কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম বা সমস্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে, বাকি জায়গাটা মোটের ওপর ভালো। আলোচনা এবার বিবাহযোগ। দেখুন বিবাহযোগের ক্ষেত্রে যে পরিস্থিতির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, বিবাহযোগের ক্ষেত্রটা স্ট্রং। খুব যে বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন যে সময়টা, এই সময়টা কিন্তু একটু বিবাহযোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। বিশেষত আপনি যদি কোনো সম্বন্ধ পাকা করেন যোগাযোগ তো আসবে, মঙ্গল একাদশপতি বা কাছাকাছি জায়গা থেকেও আসবে যোগাযোগ, কিন্তু মাঙ্গলিক প্রভাব জন্মছকে থাকলে কোনো বিষয়ে একটা লেনদেনের সমস্যা হচ্ছে, কোনো বিষয় একটা পাত্র পাত্রীর মধ্যে একটা জায়গায় কোনো বিষয় একটা নেগোসিয়েশনের অভাব হচ্ছে, এই যে ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেম এই এপ্রিল থেকে জুন অবধি আপনাকে কিছুটা ফেস করতে হবে। আমি মনে করি বিবাহ সংযোগের এর আগের বা পরের সময়টা ভালো, বিবাহযোগের ক্ষেত্রে আপনি এগোতে পারেন, কি সম্বন্ধ হোক কি প্রেমজ হোক। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা কিন্তু ওভারঅল ভালো যাবে। তবে দেখুন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো এখনই বর্তমান সময় ভালো চলছে, আপনারা এগোতে পারেন, কোনো প্রবলেম নেই। এছাড়া আপনি সেকেন্ড ম্যারেজের বিষয়ে আগ্রহী থাকলে অবশ্যই কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুর্গাপুজো সংলগ্ন সময়গুলো খুব ভালো যেতে পারে। তাছাড়া এখানে বাংলার শ্রাবণ মাস বাংলার খুব ভালো যেতে পারে সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আসার ক্ষেত্রে। এই সময়গুলো কিন্তু এই সেকেন্ড ম্যারেজের যোগাযোগ মানে সবসময় পাকা কথা হচ্ছে তা নয়, কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ করে আলাপ হলো, যার প্রতি ভালো লাগা জন্মালো, এই জাতীয় সংযোগ থেকেও বিবাহযোগ হয়। তো এই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বিবাহযোগের সংলগ্ন বিষয়। তো বিবাহযোগের ক্ষেত্রে আমি এটাও বলবো যে এই যে সংলগ্ন সময়টাকে কাজে লাগান। এখন যদি বিবাহযোগের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসে সেটা জ্যোতিষ কাউন্সেলিং মাফিক কাটিয়ে নিন, কারণ অক্টোবর থেকে বিবাহযোগের ক্ষেত্রে আপনাদের জোয়ার আসবে এবং তারপরে যদি দেখেন 25-এর পর 26 ইত্যাদি এই সময়গুলো অবশ্যই মকর লগ্নের বিয়ে প্রায় হবেই, পাকা একদম নিশ্চিত হয়ে যাবে। তো এই জায়গাটা মকর লগ্ন একদমই কনফার্ম হয়ে যাবে যাতে বিবাহযোগ হলো না, সেই জন্যই দশা কাউন্সেলিংটা বর্তমানে করানো দরকার। আলোচনা এবার অবশ্যই দাম্পত্য জীবনে এখন কেমন আছেন। আমি যদি আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করি আপনাদের একটা নিশ্চয়ই উত্তর আছে। তো এখন আপনি যদি ভালো থাকেন তো আমি মনে করি সামনের সময়টায় খুব খারাপ নেগেটিভ ফল নেই। একমাত্র মাঙ্গলিক যোগ যাদের আছে এই এপ্রিল থেকে জুন সংসারে একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি ঝগড়াঝাটি বিবাদ অশান্তি হতে পারে। আর এখন যদি আপনি খারাপ থাকেন তাহলে কিন্তু এটা মাথায় রাখবেন যে এপ্রিল মে এবং জুন, এই জুনের শুরু অবধি সংসারে একটা তুমুল অশান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কারণ এই সময় যদি খারাপ থাকেন তারপরে মঙ্গল নিচস্থ হয়ে যাবে, সেখানে কিন্তু আরো বেশি করে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তৈরি হতে পারে সংসারে। তো এখানে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমি মনে করি এখন যারা ভালো আছেন সামনের সময় একটু আপ ডাউন হলেও ওভারঅল ভালো, কিন্তু আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি, স্বামী স্ত্রীর জীবনে কিছু প্রগতি, স্বামী স্ত্রীর জীবনে কিছু ভালো হওয়া, এগুলোর ক্ষেত্রে এপ্রিল এবং জুন সংলগ্ন সময়টা খুবই ভালো। তার অ্যাডভাইস শুনে আপনার কিছু ভালো হয়, এগুলোতে ভালো, কারণ একটু রাগ জেদকে কন্ট্রোল করতে হবে। কিন্তু এখনই যারা একেবারে মানে মার কাটারি অবস্থা যাদের সংসারে চলছে তারা যদি জ্যোতিষীয় পরামর্শ বা কাউন্সিলিং না নেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল এবং জুন সংলগ্ন সময়টায় বেশ কিছু ভারী প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে হরস্কোপটা দেখে মনে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আর বাকি সময়টা জুনের পর থেকে ভালো, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এবং আপনি যদি বলেন দাম্পত্য জীবনে আলটিমেট স্বাভাবিক বিষয়গুলো, ভালো বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময় আসতে শুরু করবে। তবে দাম্পত্য জীবনে বড় পরিবর্তন বা বড় ট্রান্সফরমেশন কখন আসবে, যেখানে হয়তো আপনি একটা কিছু অপেক্ষা করে আছেন, যে ধরুন একটা ডিভোর্সের কেস চলছে সেটা কবে মিটবে, আপনি কোনো বিষয়ে অপেক্ষা করে আছেন, আপনার পার্টনার দূরে থাকে, কবে তার সঙ্গে আবার দেখা হবে, এই জাতীয় যে বড় ইচ্ছাগুলোর অপেক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে যদি কোনো কারণে এই আপনার এপ্রিল থেকে জুনের মধ্যে হলো ভালো, না হলো আপনার দশা পারমিট না করলে হবে না, যদি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এটা কিন্তু অক্টোবরের সংলগ্ন সময় থেকে তার পরবর্তী সময় তো আছে কন্টিনিউ করবে খুব ভালো ফল। এবং যে বিষয়গুলো আপনি অপেক্ষারত বা অপেক্ষারতা সেই জায়গাগুলো আপনি কিন্তু অবশ্যই তৎকালীন সময়ের পর থেকে ভালো ফল পাচ্ছেন এবং পাবেন, এটা অবশ্যই নিশ্চিত এবং অবশ্যই এটা হবে, এটা মাথায় রাখা খুব জরুরি। এবার আলোচনা অবশ্যই বিবিধ কিছু বিষয়, আপনাদের স্বাস্থ্য, সম্পদ, শত্রুতা, রোগভোগ সমস্ত বিষয়গুলোকে এবার কিন্তু আমরা আলোচনার আওতাধীন করব।
তো প্রথম যে বিষয়টা আমরা এখানে বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য। মকর লগ্নের স্বাস্থ্য কেমন? দেখুন, শনি বর্তমানে রাহুযুক্ত হতে চলেছে এবং অনিয়ম বেনিয়মের একটা আভাস শুরু হতে চলেছে মার্চের শেষ থেকে। তো এই অনিয়ম বেনিয়ম বা কোনো বিষয়ে আপনারা ঠিকঠাক হয়তো হেলথ কনসাস নন, যারা রুটিন মাফিক জায়গাগুলো ফলো করেন না, তাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব কিন্তু অবশ্যই আসতে পারে হেলথের ক্ষেত্রে, বিশেষত এই মার্চ থেকে মের সময় অবধি। এই সময়টা অবশ্যই হেলথ কনসাস থাকাটা জরুরি। বিশেষত আপনার অনিয়ম এবং রুটিন না ফলো করা, এখান থেকে যা যা রোগ ভোগ ইত্যাদি হয়, ওষুধ নিয়মিত সেবন করছেন না, এখান থেকে যা যা হয় প্রবলেম, এই যে বিষয়গুলো কিছু কিছু প্রবলেম আপনাকে ঘায়েল করতে পারে বা কাবু করতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবেই। এই জায়গাটা অবশ্যই এখানে মাথায় রাখবেন। এবং আমি এটা মনে করি যে এটা বাদ দিলে আপনি কিন্তু বাকি জায়গাটা সারা বছরের ধারাবাহিক প্রভাবে কিছু কিছু সমস্যা মাসে থাকবে। আমি জেনারেল হেলথ কিন্তু ভালো যাবে, সেখানে আমি আলাদা করে সমস্যা দেখছি না। তবে দেখুন, বর্তমানে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটু পেটের সমস্যা আছে, সেই বিষয়টা মকর লগ্নের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মে মাস অবধি কন্টিনিউ করবে। এপ্রিলের শুরু অবধি পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের সমস্যা, ব্লাড প্রেশার রিলেটেড কিছু সমস্যা থাকলে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এবং এখানে আমি এটুকু মনে করি যে মেডিকেল কাজে সফলতা, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রিক বিষয় রেসপন্স, এই রেসপন্সের জায়গাটা কিন্তু মে অবধি দুর্বল কিছুটা। কারণ ষষ্ঠভাবে অধিপতি বুধ কিন্তু 27শে ফেব্রুয়ারির পর থেকে প্রায় 7 তারিখে সম্ভবত মে মাস অবধি এখানে কিন্তু নিচস্থ থাকবে। ফলত এখানে যে সময়কালটা মেয়ের ফার্স্ট উইক অবধি চলবে, চিকিৎসা ক্ষেত্রে আপনাকে কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, হয়তো আরও কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলো, হয়তো ফার্স্ট ডোজে আপনি ঠিক হলেন না, আরও কিছুটা ওষুধ কন্টিনিউ করতে হলো, এই জাতীয় বিষয়গুলো মেবি আপনাকে কিছুটা কন্টিনিউ করতে হবে। বাকি জায়গাটা হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু যদি দেখেন এই মেয়ের মিডিল থেকে কিন্তু ওভারঅল আপনি হেলথের ইমপ্রুভমেন্ট ফিল করবেন। এবং জুন থেকে তো বটেই, জুন থেকে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যাগুলো অনেকটা মিটে যাবে এবং ভালো ফল পাবেন। বর্তমানে ভালো দিক বলতে নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুব ভালো, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের ছটপটে ভাব, সন্তানের চঞ্চলতা বিরাটভাবে বাড়তে পারে বর্তমানে, এটা হবে। কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সন্তান যোগ সারোগেসি, আইভিএফ এগুলো হতে পারে। এবং এক্ষেত্রে সন্তানের ফিউচার প্ল্যানিং আপনারা কিন্তু করতে পারেন এই সময়। এবং ঘুমের পরিমাণ যাদের খুব ডাউন হয়ে গেছিলো, বর্তমানে ঘুমের পরিমাণ অনেকটা বেটার জায়গায় থাকবে। তবে স্বপ্ন দেখার পরিমাণ মাঝে মাঝে থাকবে, কিন্তু ঘুমের পরিমাণটা অনেকটা আগের তুলনায় ভালো থাকবে, সাউন্ড স্লিপ হবে। এবং আমি এটুকু বলবো, যারা বিদেশে চিকিৎসা করাতে যেতে চান এদের ক্ষেত্রে ওয়েলকাম, এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বর্তমানে। যারা বিদেশে বা ভিন রাজ্যেও দূরে কোথাও যেতে চান, মানে আপনার জন্মস্থান থেকে বেশ কিছুটা দূরে চিকিৎসা করাতে যেতে চান বা বিদেশে হলে তো ভালো বটেই, এক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো, প্রপার এবং কাছে দূরে যাত্রা চিকিৎসার প্রয়োজনে এটা এই সময় হতে পারে। বুধ নিচস্থ থাকলে আপনার একটু জন্মছক কাউন্সেলিং করানো দরকার, এটা আমার ব্যক্তিগতভাবে মত। শত্রুতার সমস্যা বর্তমানে নেই, কিন্তু শত্রু আছে এটা ভেবে আপনার মনের ভেতর সমস্যা কিছুটা এই ফেব্রুয়ারি শেষ থেকে মেয়ের শুরু অবধি থাকবে। এই কিছু করলো, এই কিছু করলো, এই কিছু করলো, এই জাতীয় বিষয়গুলো থাকবে। শত্রুরা সেরকম সমস্যা না করলে আপনার ফিলিংসটা কিন্তু এরকমই থাকবে কিছুটা, এবং সেই ফিলিংসটা অনেকটা কমে যাবে মিডল থেকে। বাকি জায়গাটা কিন্তু ফিলিংসটা কন্টিনিউ করবে। এই জায়গাটা আপনাকে কিন্তু একটু সচেতন, সজাগ, সতর্ক থাকতেই হবে। এটা অবশ্যই মাথায় রাখা জরুরি এবং এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে এটুকু বলবো যে দেখুন, এখানে আমি জেনারেলি যদি বলি যে অন্যান্য বিষয়ের মধ্যে খেলাধুলো জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি এপ্রিল অবধি সময়টা খুব পজিটিভ বলবো, ভালো বলবো। আবার আপনারা কিন্তু মের দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো ফল পাবেন এবং এটা কন্টিনিউ করবে। এবং সব থেকে ভালো ফল 14ই মের পর থেকে পাবেন, যেখানে খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন যারা ক্রিকেট, ফুটবল, আদার্স কোনো আউটডোর গেম, ইভেন ইনডোর গেমগুলোতেও আপনি কিন্তু খুব ভালো ফল, একটা স্বাচ্ছন্দ্যময় ফল এবং ওভারঅল একটা পজিটিভ ফল খেলাধুলোর জগতে যারা আছেন তারা কিন্তু এই সময়ের পর থেকে পাবেন, এবং যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং একটা ভালো ফলকে ইন্ডিকেট করছে। এবং এটা অবশ্যই প্লেয়ারদের ক্ষেত্রে ধারাবাহিক, কোনো এখানে টাইম বার দিচ্ছি না, বছরের চলার সঙ্গে সঙ্গে এই খেলাধুলোর জগতে যারা আছেন খুবই ভালো ফল এবং সুনাম অর্জন করতে পারবেন। মামলা মকদ্দমার ক্ষেত্রে বাংলার চৈত্র মাসে কিন্তু সতর্ক থাকতে হবে। মামলা মকদ্দমার গতি প্রকৃতি ফাল্গুন মাসেও পরিবর্তন হতে পারে। এই ফাল্গুন এবং চৈত্র এই দুটো মাস হচ্ছে বাংলার যে দুটো মাস। কেন বাংলা মাস? সূর্যের রাশি পরিবর্তনটা আমরা বাংলা মাসেই দেখতে পাই। কেন আমাদের যে হিন্দু ক্যালেন্ডার দেখেন সেটা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং অ্যাস্ট্রোনমিক্যালি জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী তৈরি হয়েছে, যেখানে চন্দ্রের মুভমেন্ট, সূর্যের মুভমেন্ট অবশ্যই এখানে গাণিতিক হিসাব দ্বারা তৈরি হয়েছে, নাকি মানুষের কমন যে সুবিধাগুলোর কথা মাথায় রেখে করা হয়েছে তা নয়। এখানে কিন্তু অবশ্যই সম্পূর্ণ গাণিতিক হিসাবে
হিসেবে করা হয়েছে। ফলত সূর্যের যে রাশি পরিবর্তন সেটা বাংলা ক্যালেন্ডার আমরা এখানে দেখতে পাই। তো বৈশাখ এবং মাফ করবেন আমি একটু ভুল বললাম, ফাল্গুন এবং চৈত্র এই দুটো মাস কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। কোনো মামলা মোকদ্দমার শুনানি হিয়ারিং থাকলে খেয়াল রাখবেন। নতুন মামলা করার ক্ষেত্রে আমি জ্যোতিষ পরামর্শ মাফিক এগোতে বলবো। এরপর থেকে বৈশাখ মাসে যাবতীয় মামলাগুলো রিসলভ হতে শুরু করবে এবং বৈশাখ থেকে আপনি মামলার ক্ষেত্রে জয়ের সূচক একটা বিষয় দেখতে পাবেন এবং কোনো কিছু সমাধানের রাস্তা খুঁজে পাবেন। যাদের প্রচুর টাকা ব্যাংক লোন হয়ে গেছে, লোনের দায়ে গলা অবধি জড়িয়ে আছেন, কোনো বিষয়ে জড়িয়ে আছেন নানা রকম আইনি মারপ্যাঁচের মধ্যে, তাদের ক্ষেত্রে এই সময় আমি একটা কথা বলবো যে এই ধরনের জটিলতা, দীর্ঘমেয়াদী লোন, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা যেগুলো আপনাকে প্রবলেমের মধ্যে সত্যিই রেখেছে, কি হবে বুঝতে পারছেন না, এই প্রবলেমগুলো মিটবে কবে? এই প্রবলেমগুলো যারা আছেন, ধরুন লোনের টাকা, কারোর থেকে টাকা ধার নিয়েছেন, দীর্ঘমেয়াদী কোনো প্রবলেমের মধ্যে আছেন, কারোর সঙ্গে শত্রুতা, বাদানুবাদ, যে কোনো সমস্যা যেটা আপনাকে রাত্রিরে ঘুমোতে পর্যন্ত দেয় না, খেতে গিয়ে বসেও টেনশন হয়, এই ধরনের সমস্যাগুলো মেটার ক্ষেত্রে প্রবলেমটা অবশ্যই 14ই মের পর থেকে মিটবে এবং নিশ্চিতভাবে এটা কিন্তু 14ই মের পর থেকে মেটার জায়গা তৈরি হবে এবং 14ই মের পর থেকে আপনারা কিন্তু এই বিষয়গুলোতে অনেকটা স্বস্তিদায়ক, শান্তিদায়ক ফল অবশ্যই পাবেন এবং যে প্রবলেমগুলো আছে সেখান থেকে বেরোবার রাস্তা নিশ্চিতভাবেই কিন্তু পাবেন। দূরভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ বর্তমানে আছে কি? নিশ্চিতভাবে বিদেশ যাত্রার যোগ 2025-এ আছে, বর্তমান সময় তো চলছে এবং আগামী মে মাস থেকে এই যোগগুলো বাড়বে এবং এই বিষয়ে কিন্তু ভালো ফল আপনারা বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন। দেখুন, খরচ বাড়বে 2025-এর। এখন আপনার খরচ কিরকম হচ্ছে আপনি দশ অন্তর্দশ অনুযায়ী বলতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হয় যে 2025-এর এই মিডিল থেকে মে সংলগ্ন সময় থেকে তো বটেই খরচ কিন্তু বাড়বে। খরচ বাড়বে মকর লগ্নের এবং খরচ বাড়ার মধ্যে অবশ্যই কিন্তু আপনার ভোগ ব্যয়, ফ্যামিলি এক্সপেন্স, খাওয়া দাওয়া ইত্যাদি এই ধরনের এক্সপেন্স, এইগুলো কিন্তু আপনার বাজেটকে অতিক্রম করবে। খরচের জায়গাটা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কথাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কথা বেশি বলবেন সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কথার মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য, কথা, কাউকে কোনো পাসওয়ার্ড বলে দিলেন, এইগুলো না হয়, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। তবে কণ্ঠশিল্পী যারা আছেন, যারা বক্তা, যারা অবশ্যই কথা বেঁচে তাদের ক্ষেত্রে, বা সিনেমা, মিডিয়া, ফিল্ম, সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা রিমার্কেবল উন্নতি এবং আগামী সময় কিন্তু যারা কথা বেঁচে খান, আমার মতো কাজ করছেন যারা কথা বেঁচে খান, খুব ভালো ফল তারা কিন্তু পাবেন এবং এটা মে মাস থেকে আরো ভালো হবে। বর্তমান সময় যথেষ্ট ভালো আছে, এরা কিন্তু ভালো ফল পাবেন। অনেকের মধ্যে এই সময় কিন্তু একটু অলসতা আছে, আজ থাক কাল হবে পরশু হবে, এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেটে যাবে। আর আয় ভাব কেমন যাবে? খরচের কথা তো হলো, আয়ের ক্ষেত্রটা বর্তমানে ভালো, আয়ের ক্ষেত্র পজিটিভ থাকবে এবং বর্তমান সময় অন্তত আয়ের ক্ষেত্রে আমি বলতে পারি কোনো অসুবিধা থাকছে না। কিন্তু মে মাসের পর থেকে যে সময়টা থাকবে এক্ষেত্রে আমি বলবো আয়ের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু চেঞ্জ হবে। এখন যে আপনি আয় করছেন, চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন, যে আয়টা করছেন, ধরুন একটা ইনকাম করছেন আপনি ভালো রকম, সেই ইনকামের মধ্যে কিছুটা আপনার পরিবর্তন লক্ষ্য করবেন। এটা খারাপ আমি বা একদম আয় কমে যাবে সেরকম বলছি না, কিন্তু ইনকামের যে স্ট্রাকচারটা তার মধ্যে পরিবর্তন আপনি কিন্তু অবশ্যই ফেস করবেন। এটা আগামী মে মাসের পর থেকেই ফেস করবেন। তৎকালীন সময় যদি কিছু সমস্যা ফেস করেন বা এখন যদি সমস্যা ফেস করেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন, আমাদের নাম্বার দেয়া আছে। কারণ দেখুন, এতবার বলার একটাই উদ্দেশ্য, লগ্ন চার্ট, আমাদের দশা অন্তর্দশা, কোন গ্রহ কোন নক্ষত্রে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আগামী প্রেডিকশনগুলো আরো সূক্ষ্ম হতে পারে। তো এই হচ্ছে আমাদের মেন বিষয়। দেখুন, আর একটা কথা বলে দিই, বাড়ির মানে যারা একদমই মানে কোনো কাজের সঙ্গে যুক্ত নন, বাড়ির গৃহবধূ, কিছুই তেমন করেন না, তারা এই মুহূর্তে যদি ভাবেন কাজ করব কিনা, এখনই করুন। মে মাস অবধি সময়টা খুবই ভালো এবং এই মে মাস অবধি সময়টা যদি আপনার হাতের কাজে লাগাতে না পারেন, ধরুন পারলেন না, কিছু করে উঠতে পারলেন না, তাহলে অক্টোবর মানে পুজোর সময় থেকে আবার ভালো ফল অবশ্যই আপনি পাবেন। তার মধ্যেও চেষ্টা করবেন পুজোর সময় থেকে আবার ভালো ফল এখানে কিন্তু পাবেন। এই ছিল আলোচনা ভালো সময় 2025-এর এখানে বর্ষফলটা আমি এখানে কমপ্লিট করলাম এবং তাছাড়া ভালো সময়গুলো এখানে তুলে ধরলাম। সমস্যায় বুকিং নাম্বার রইল, যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিও, যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট। মকর রাশি 7.5 পরবর্তী সময় থেকে কি হবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনছি, সঙ্গে থাকবেন। নমস্কার।